ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে বধ্যভূমিতে পরিণত করা রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর এবং আগ্রাসী মরণাস্ত্র সুখোই ৩৫ যুদ্ধবিমান এবার সরাসরি তেহরানের অস্ত্রাগারে। যে ফাইটার জেটের নাম শুনলে পশ্চিমা সামরিক জেটের মেরুদণ্ড কেঁপে ওঠে, সেই একই দানবীয় আকাশযান এবার ইরানের হয়ে ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই খবর জানতে পেরেই নেতানিয়াহুর রাতের ঘুম হয়তো হারাম হয়ে গিয়েছে, কারণ এটি কোনো সাধারণ অস্ত্র হস্তান্তর নয়। এটি এমন এক মৃত্যু পরোয়ানা যা ঠেকানোর ক্ষমতা আমেরিকারও নেই। সামরিক বিমান চালানোর ইতিহাসে এক অকল্পনীয় এবং ভয়ঙ্কর রেকর্ডের জন্ম দিয়েছে রাশিয়ার এই দানবীয় যান। ইউক্রেন রণাঙ্গনে এই যুদ্ধবিমানের ধ্বংসলীলা এতটাই বীভৎস ছিল যে পশ্চিমা বিশ্ব আজও তার হিসাব মেলাতে পারেনি। ১৯০ কিলোমিটার দূরের অদৃশ্য সীমানা থেকে ধেয়ে আসা এই জেটের একটিমাত্র আর ৩৭তম ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যেই ইউক্রেনের একটি MiG-29 যুদ্ধবিমানকে আকাশেই ভস্মীভূত করে দেয়। ফাইটার জেট থেকে ফাইটার জেট ধ্বংসের ইতিহাস এত দূর থেকে নিখুঁত টার্গেট করার এমন নজির পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই ১৯০ কিলোমিটার দূরত্বের অর্থ হল শত্রু বিমানটি সুখোই ৩৫-এর উপস্থিতি টের পাওয়ার আগেই আগুনের গোলায় পরিণত হবে। পাল্টা আক্রমণ তো দূরের কথা, রাডারে বিপদ সংকেত বাজার আগেই সবকিছু শেষ। আর ঠিক এই একই মরণাস্ত্র যখন ইরানের রানওয়ে থেকে উড়াল দেবে, তখন ইসরায়েলি পাইলটদের পরিণতি কী হবে তা ভেবেই এখন তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তরে চরম হাহাকার। পশ্চিমা বিশ্ব তাদের সর্বাধুনিক প্রস্তুতি দিয়ে ইউক্রেনকে F-16 এবং মিরাজের মতো যুদ্ধবিমান সরবরাহ করেছিল। ভেবেছিল রাশিয়ার আগ্রাসন হয়তো থামানো যাবে, কিন্তু বাস্তব ময়দানে সুখোই ৩৫-এর সামনে এসব পশ্চিমা অহংকার নিছক খেলায় পরিণত হয়েছে। এই দানবের অত্যাধুনিক রাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ত্রাসে ইউক্রেনীয় F-16 বিমানগুলো সরাসরি আকাশ যুদ্ধে আসার সাহসই হারিয়ে ফেলেছে। রাডারের চোখ এড়াতে এবং নিজেদের অস্তিত্ব বাঁচাতে পশ্চিমা এই দামি যুদ্ধবিমানগুলো এখন মাটির একেবারেই গা ঘেঁষে উঠতে বাধ্য হচ্ছে। শুধু তাই নয়, নিরাপদ দূরত্ব থেকে প্রথম F-16 ভূপাতিত করার যে ভয়ঙ্কর দৃষ্টান্ত এফ ফাইটার জেট স্থাপন করেছে, তা ইসরায়েলের বিমান বাহিনীর জন্য এক সরাসরি অশনি সংকেত। ইসরায়েল এতদিন যে আকাশ সীমার একচ্ছত্র অধিপতি বলে নিজেদের দাবি করত, সেই আকাশেই এবার তাদের কফিন তৈরি হতে যাচ্ছে। ইসরায়েলের সবচেয়ে বড় ভরসার জায়গা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু সুখোই ৩৫-এর সামনে এই তথাকথিত আয়রন ডোম বা উন্নত রাডার সিস্টেমগুলো সম্পূর্ণ অন্ধ এবং পঙ্গু হয়ে যেতে বাধ্য। এই যুদ্ধ বিমানগুলোর পেটে বসানো আছে খিবিনি এম নামে এক ভয়ঙ্কর ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। এটি কোনো সাধারণ জ্যামার নয়, এটি এমন এক প্রযুক্তি যা শত্রুর রাডার গাইডেড মিসাইল এবং ট্র্যাকিং সিস্টেমকে মুহূর্তেই বিভ্রান্ত করে দেয়। ইসরায়েলি রাডারগুলো আকাশে কোনো সিগন্যাল পাওয়ার আগেই এই জ্যামিং সিস্টেম তাদের অন্ধ করে দেবে। আর এই সুযোগেই সুখোই ৩৫ থেকে ছুটে আসবে KH-৩১P এন্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা রাডারগুলো সচল হওয়া মাত্রই এই ক্ষেপণাস্ত্রগুলো রাডার সিগন্যাল ধরে ধেয়ে যাবে এবং পুরো সিস্টেমকে মাটির সাথে মিশিয়ে দেবে। রাডার ধ্বংস হওয়ার পর পুরো ইসরায়েল হয়ে পড়বে একটি অরক্ষিত খোলা প্রান্তর, যেখানে ইরানের এই যুদ্ধবিমানগুলো বাধাহীনভাবে ধ্বংসযজ্ঞ চালাতে পারবে। আকাশযুদ্ধের পাশাপাশি স্থলভাগের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে এটি এক অপ্রতিদ্বন্দ্বী দানব। অত্যন্ত সুরক্ষিত বাংকার, ফ্রন্টলাইন পজিশন কিংবা মাটির নিচের সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিতে এই বিমান থেকে ভারী গাইডেড গ্লাইড বোমা নিক্ষেপ করা হয়। ক্যাপ ৫০০ এবং UMPK কিটযুক্ত এসব বোমা ইউক্রেনের সামরিক অবকাঠামোকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তা দেখলে যে কোনো সামরিক বাহিনীর মনোবল ভেঙে যেতে বাধ্য। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই বোমাগুলো নিক্ষেপের জন্য বিমানটিকে শত্রুর আকাশসীমার ভেতরে প্রবেশ করার কোনো প্রয়োজনই হয় না। তার মানে এই যুদ্ধবিমান ইরানের কাছে আসলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সীমার অনেক বাইরে একদম নিরাপদ বলয়ে অবস্থান করেই সুখোই ৩৫ অত্যন্ত নিখুঁতভাবে এই ভারী বোমাগুলো তেল আবিবের বুকে আছড়ে ফেলতে সক্ষম হবে। একটিমাত্র বোমার আঘাতে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোও যে ধ্বংসস্তূপে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ নেই। রাশিয়ার কোমসোমলস্ক অন আমুর এভিয়েশন প্ল্যান্টে ইরানের জন্য প্রস্তুতকৃত প্রথম ২০টি সুখোই ৩৫ যুদ্ধবিমানের নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। এগুলো এখন শুধু হস্তান্তরের প্রহর গুনছে। চুক্তি অনুযায়ী মোট ৪৮টি এমন ভয়ঙ্কর ফাইটার জেট পাচ্ছে তেহরান। এগুলো চালানোর জন্য ইরানি বৈমানিকরা বসে নেই। তারা রাশিয়ার সরবরাহ করা ইয়াক ১৩০ প্রশিক্ষণ বিমানে ইতিমধ্যেই নিবিড় অনুশীলন চালিয়ে নিজেদের প্রস্তুত করে তুলেছেন। দীর্ঘদিন ধরে পুরনো F-14 এবং F-4 যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল থাকা ইরানের বিমান বাহিনী এবার রাতারাতি এমন এক উচ্চতায় পৌঁছে যাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রের হিসাব নিকাশ পাল্টে দেবে।
প্রায় ১,৬০০ কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই ফাইটার জেট একবার জ্বালানি নিয়ে অনায়াসে ইসরায়েলের একেবারে গভীরে প্রবেশ করে নিখুঁত হামলা চালিয়ে আবার নিরাপদে ইরানের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। এর জন্য কোনো দীর্ঘ রানওয়ের দরকার নেই। যে কোনো অস্থায়ী রানওয়ে থেকে উড়ে গিয়ে এটি ইসরায়েলের বুকে মৃত্যুযজ্ঞ চালিয়ে আসতে পারে। তেল আবিবের সবচেয়ে বড় অহংকার তাদের পঞ্চম প্রজন্মের F-35 অ্যাডির যুদ্ধবিমান। ইসরায়েল ভেবেছিল স্টেলথ প্রযুক্তির কারণে তারা আকাশে অদৃশ্য থেকে ছড়ি ঘুরাবে, কিন্তু পুতিনের এই মৃত্যুদূতের সামনে তাদের এই চরম দম্ভ উপহাসে পরিণত হয়েছে। সুখোই ৩৫-এর নাকের ডগায় বসানো আছে ভয়ঙ্কর ইরবিস প্যাসিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার। এই রাডার এতটাই শক্তিশালী যে F-35-এর মতো তথাকথিত অদৃশ্য বা স্টেলথ যুদ্ধবিমানকেও এটি বহু দূর থেকে শনাক্ত করতে সক্ষম। একবার রাডারে লক হয়ে গেলে ইসরায়েলি পাইলটদের মৃত্যু ছাড়া আর কোনো দ্বিতীয় পথ খোলা থাকবে না। এর পাশাপাশি সুখোই ৩৫-এ রয়েছে 3D থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যা এই দানবকে আকাশে এমন অবিশ্বাস্য সব ম্যানুভার বা দিক পরিবর্তনের ক্ষমতা দেয় যা পশ্চিমা যে কোনো ফাইটারের জন্য এক দুঃস্বপ্ন। ডগফাইট বা মুখোমুখি আকাশযুদ্ধে এই বিমানকে পরাস্ত করার মতো কোনো প্রযুক্তি আজ পর্যন্ত পৃথিবীর বুকে জন্ম নেয়নি। ইসরায়েলের জন্য আরেকটি চরম আতঙ্কের নাম এই যুদ্ধবিমানের অবিশ্বাস্য পেলট বা অস্ত্র বহনের সক্ষমতা। একটি সুখোই ৩৫ প্রায় ৮,০০০ কিলোগ্রাম বা ৮ টন মারণাস্ত্র নিয়ে আকাশে উঠতে পারে। এই বিপুল পরিমাণ ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে এটি যখন ইরানের রানওয়ে থেকে উড়াল দেবে, তখন এর মূল নিশানা হবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গাগুলো। এতদিন ইসরায়েল দম্ভ ভরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিত, কিন্তু এখন পাশার দান পুরোপুরি উল্টে গেছে। ডিমোনা পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে নেভাটিম বা রামাত ডেভিডের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিগুলো এখন সরাসরি তেহরানের নিশানায়। সুখোই ৩৫-এ নিক্ষেপ করা বাংকার বাস্টিং বোমাগুলো মাটির অনেক গভীরে থাকা ইসরায়েলি কমান্ড সেন্টারগুলোকে এক নিমিষে জীবন্ত সমাধিতে পরিণত করবে। ভ্লাদিমির পুতিন এবং তেহরানের এই সামরিক বোঝাপড়া কেবল সুখোই ৩৫-এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। মস্কো এবং তেহরানের এই ঐতিহাসিক অস্ত্র চুক্তি পুরো বিশ্বের সামরিক ক্ষমতার মেরুকরণ চিরতরে বদলে দিয়েছে। ইসরায়েলকে চিরতরে স্তব্ধ করে দিতে তেহরান ভবিষ্যতে রাশিয়ার কাছ থেকে আরও ভয়ঙ্কর সুখোই ৩০ SM-2 এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই ৫৭ হস্তগত করার প্রক্রিয়াও শুরু করেছে। রাশিয়া কেবল কিছু যুদ্ধবিমান হস্তান্তর করছে না, এবং তারা মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছে। এর ফলে ইসরায়েলের যে কোনো আগাম হামলার পরিকল্পনা এখন আত্মহত্যার শামিল। সুখোই ৩৫-এর মতো এমন এক মহাপ্রলয় সৃষ্টিকারী দানবের উপস্থিতি প্রমাণ করে তেল আবিবের পতন এখন আর কোনো সম্ভাবনার বিষয় নয়, বরং এটি কেবল সময়ের ব্যাপার। যে আকাশকে ইসরায়েল নিজেদের সবচেয়ে বড় ঢাল মনে করত, সেই আকাশ থেকেই এবার নেমে আসবে তাদের চূড়ান্ত ধ্বংসযজ্ঞ।